সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। বৃষ্টি আমাদের মনকে একটা আরাম দেয়, আর এই আরাম 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 ভাবতে ভাবতেই আমার না ফ্রিজটা খুললাম আর দেখলাম সাজানো রয়েছে বেশ টুকরো টুকরো আর মাছ, আর রয়েছে আম, দুয়ে মিলে হলো আরাম। আরামের ঝাল বানাবো আজকে আপনাদের জন্য। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্স সুদীপার সংসার, কো পাওয়ার্ড বাই রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশনী। এবার যেটা করতে হবে আপনাদের বলে দিই কি কি লাগছে আরামের ঝাল বানাতে। পাকা আমের টুকরো, এটা আপনারা ল্যাংড়া না নিয়ে আমি বলবো হিমসাগর নিলেই বেটার হয়, গোলাপ খাসও নিতে পারেন, অন্য যে কোনো আম অ্যাপার্ট ফ্রম ল্যাংড়ার একটা নিজস্ব এত সুন্দর গন্ধ রয়েছে, সেই গন্ধটা আর মাছের গন্ধর মধ্যে আমরা চাইছি না। আচ্ছা, আমাদের লাগছে হচ্ছে পাকা আমের পাল্প, কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, রয়েছে একটু কাঁচা লঙ্কা বাটা, কাঁচা হলুদ বাটা, নুন, চিনি, একটুখানি সাদা সর্ষে বাটা। ওকে, আমি ইন্ডাকশন অন করে দিয়েছি, আঁচটা কমিয়ে দিলাম। এবার আমরা ব্যবহার করছি ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল। আমরা 1 লিটারের একটা প্যাকেট কেটে দেখিয়ে দেবো তেল কত স্বচ্ছ এবং কত লাইট। আমরা মাছটা এত অল্প তেলে ভেজেছি, সেই জন্য মাছের মধ্যেই অনেকখানি তেল চলে গেছে ননস্টিকে যেটা হয়ে থাকে, এবং আমরা এখন একটু জাস্ট রান্না করার জন্য তেল ব্যবহার করলাম। এবার আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তারপর কালো জিরে। উল্টোটাই হয় জেনারেলি, কালো জিরে দিয়ে তারপর শুকনো লঙ্কা দেয়। ফোড়নটা ডিপেন্ড করে আপনি ছোটো এলাচ দারচিনি ফোড়ন দিচ্ছেন, একসঙ্গে ফোড়ন দিলে একরকম, দারচিনি আগে দিলে এলাচ আগে দিলে দুটো দুরকম কিন্তু অ্যারোমা আগে দেবে। যেটা আগে দেবেন সেই গন্ধটা বা সেই ঝাঁঝটা রান্নাকে ডমিনেট করবে। তাই আমরা কালো জিরের আগে শুকনো লঙ্কা দিলাম। এইবার দেব কালো জিরে কয়েকটা। আমরা কাঁচা হলুদ বাটা আগে দেব। কাঁচা হলুদ বাটাটা না মিক্স করার আগেই আমরা একটা বুদ্ধিমানের মতো কাজ করব, সেটা হচ্ছে গায়ে যাতে ছিটকে ছিটকে না আসে, তাই পাকা আমের টুকরোগুলো দিয়ে দেবো। গায়ে তেল ছিটে আসা বা হাতে ছিটকে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে না। কাঁচা লঙ্কা বাটা দিল। আমার কাছে মোটামুটি 1, 2, 3, 4, 5 টুকরো মতো মাছ, আমি সেখানে 2.5 চামচ মতো ছোট চামচে কাঁচা লঙ্কা বাটা দিল। এবার দেবো নুন। আমরা ব্যবহার করছি ফরচুনের সুগার, রিফাইন্ড সুগার। মিক্স করব যখন, তখন আমরা একটু ফোটানো জল হাতে রেখে দিয়ে মিক্স করব, যাতে মশলাটা খুব বেশি মানে তেলের মধ্যে ভাজা ভাজা না হয়ে যায়। জল দিল। আচ্ছা, আর মাছ যখন কিনবেন দেখবেন বিভিন্ন রকমের আর মাছ রয়েছে বাজারে। একটা হয় 1.5 কেজির মতো সাইজ, আর একটা হয় বিরাট বড় মাছ। দুটোর স্বাদ দুরকম হয়। তো আর মাছ কেনার সময় বাজার থেকে কি কি গুণাবলী দেখে কিনবেন বা কিভাবে আর মাছ চিনবেন, চলুন ঘুরে দেখি। গড়িয়াহাটের মাছের বাজারে, এবং এখানে মাছ বাজারে এলে আপনার সবার আগে যেটা হবে সেটা হচ্ছে কনফিউশন, কোনটা ছেড়ে কোনটা নেবেন। আমরা আজকে আর মাছ কিনতে এসেছি, চলুন দেখি আর সাইজ। আর মাছের নাভিগুলো দেখবেন একটু লালচে ভাব হলে মাছটা একদম ফ্রেশ। ঠিক আছে, এটা কত কেজির মাছ হবে? এটা 2.5 থেকে 3 কিলো, 3.5 কিলো। চলুন এই মাছটা একটু লোভে পড়ে নিয়ে নিচ্ছি। ভেবেছিল এর থেকে কম ওজনের ফ্যাট ফ্রি মাছ কিনবো, তো সেটা হলো কই রান্না একটু মাছের কি করে হয়। চলুন চলে যাই, আর মাছটা রান্না করবো, একেবারে সরাসরি রান্না দেখা হয়ে গেছে। আমরা ছিলাম গড়িয়াহাট বাজারে, এবং গড়িয়াহাট বাজার কর্তৃপক্ষ এবং তার সঙ্গে সমস্ত মাছ বিক্রেতা, যাদের কাছ থেকে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখি বাজার করতে গিয়ে, তাদের সকলকে অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ। এই সুদীপার সংসারে তারাও এক একজন মেম্বার। এইবার আমি দেব সাদা সর্ষে বাটা।
একটা সুন্দর বাসন্তী বাসন্তী রং আসবে। আর কালো সর্ষে বাটা দিলে, যদি সাদা সর্ষে না থাকে বাড়িতে, একটু ছেঁকে নেবেন। সাদা সর্ষেটা কি হয়, খোসা ছাড়ানো তো, খোসাটার কোনো ওই কালো কালো ভাবটা থাকে না, ঝাঁঝটাও একটু কমে আসে, অথচ একটা সুন্দর স্বাদ দেয়, একটা কনসিস্টেন্সি দেয়। দেখুন গ্রেভিকে। এইবার দেব পাকা আমের পাল। এটাকে মিক্স করে আমরা একটু পাল্প শেষের জন্য বাঁচিয়ে রাখবো। ব্যাস, রান্না অলমোস্ট ডান। ফোটানো জল, জিভে জল এসে যাচ্ছে। বাড়িতে কেউ খেতে এলে না, তাকে বলবেন না কি দিয়ে রান্না করেছেন। সর্ষে বাটাটা পাবে তো, তার মধ্যে একটা আমের গন্ধ পাবে, কিন্তু সেটা কাঁচা আম নয়, ঠাউর করতে পারবে না কি আছে। আর মাছ আমি নিয়েছি মোটামুটি 1.5 কিলো সাইজের। এর মাথাটা দিয়ে আর লেজাটা রেখে দিয়েছি। এটা লাউ দিয়ে খুব সুন্দর একটা রান্না হয়। আচ্ছা, রান্না করতে করতেই বলি, আমাকে যে সুন্দর সুন্দর গয়নায় প্রত্যেক দিন আপনারা দেখতে পান, সেই সুন্দর সুন্দর গয়না দিয়ে আমাকে সাজিয়েছে রুম্পা জুয়েলারি। আর আমাকে এই সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে সুদীপা চ্যাটার্জি টিম, মানে আমার দোকান। এবার a little bit of extra ম্যাঙ্গো পাল্প, পাকা আমের পাল্প। আপনারা চাইলে এর মধ্যে ম্যাঙ্গো জুসও একটু অ্যাড করতে পারেন। ব্যাস, আমাদের রান্না রেডি। এটা দেখুন কতক্ষণে হয়ে গেল। ব্যাস, এটাকে সার্ভ করে দিই। দেখুন সার্ভ করার পর কেমন লাগছে। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। টু গুড। যাকে খাবেন সে তো খেয়ে বলতেই পারবে না এটা কি দিয়ে বানানো। আচ্ছা, যেটা বলার, কাজের কথায় আসি, সেটা হচ্ছে আপনাদের জন্য রয়েছে একটা অ্যানাউন্সমেন্ট। ফরচুন প্রেজেন্ট সুদীপার সংসারে এসে নিজে হাতে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে হলে এক্ষুনি আপনার নাম, লোকেশন আর ছবি সহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নম্বরে, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। সুদীপার সংসারের অতিথিদের জন্য থাকছে ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট। দেখে নিয়েছেন? তাহলে আমি রয়েছি আপনাদের অপেক্ষায়। তার সঙ্গে সঙ্গে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধবদেরও বলুন শেয়ার করতে। আর একটা কথা, বেল আইকন বা নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না। এইবার যেটা বলার সেটা হচ্ছে, আজকে তো টাটা গুড বাই, কিন্তু আপনাদের ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার কেমন লাগছে লিখে জানান। এবং এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হলে কোথায় চিঠি লিখবেন, কোথায় মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, সে তো বলেই দিয়েছি। ওইখানেই আপনার মতামত জানান। আর তার সঙ্গে সঙ্গে আমাদের আন্তরিক ধন্যবাদ আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সর, কো স্পন্সর সকলকে। আর ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে কালকে।